ইমানের শূন্য খাতা নিয়ে তুমি মরো না, আমলের শূন্য খাতা নিয়ে তুমি মরো না। কঠিন কিয়ামতে তোমাকে হতেই হবে আল্লাহর সম্মুখে। সেদিন ছুটতে ছুটতে ক্লান্ত হবে, একটি নেকি তো কেউ না দেবে। কঠিন কিয়ামতের মাঠে ইমানের খাতা নিয়ে তুমি মরো না। দয়ার নবী মোর মায়ার নবী, নূরের নবী মোর সোনার নবীর শাফাআত যদি নসিবে থাকে, শাহাদাত আঙুল চাপিয়ে দেবে ওই নেকির পাল্লাতে। নেকির পাল্লা ভারী হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। কঠিন কিয়ামতের মাঠে আমলের শূন্য খাতা নিয়ে তুমি মরো না। এই সোনামানিকেরা কাল কিয়ামতের মাঠে আমার দরদি নবী আল্লাহর সম্মুখে সিজদায় চলে যাবে আর গিলে গিলে করে কাঁদবে, ও গো মালিক, আমার উম্মত সব গুনাহগার, আমার উম্মত সব গুনাহগার, আমার উম্মতের মাপ দিয়ে দিন। আমার উম্মতের গুনাহ যদি আপনি মাপেন, আমার উম্মত সব বেহুজ্জতি হয়ে যাবে, সব জাহান্নামে চলে যাবে। ও গো মালিক, আপনার দিন প্রসার দিতে তায়েফে গিয়েছে, তায়েফের কাফেররা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার পায়ের জুতোর সঙ্গে রক্ত পড়ে আমার জুতো আটকে ধরেছে। ও গো মালিক আল্লাহ, আমি কথা বলতে পারিনি, তবু তোমার কাছে চেয়েছি। ও গো মালিক, আজকে তায়েফবাসীদের আপনি মাপ দিয়ে দিন। এই তায়েফবাসীরা আমার চিনতে পারেনি, এই তায়েফবাসীরা আমাকে যদি চিনতো আমাকে আর পাথর কাপড় মারতো না। ও গো মালিক, জিবরিল ফেরেশতা আমার ধারে গিয়ে বলেছিল উহুদ পাহাড়ে চাপা দিয়ে মেরে দেব। ও গো মালিক, আমি দাদা ছিলাম, আমি চাইনি ওদের মেরে দে, ওরা যদি মেরে দেয় আপনি রব, আপনি সব, আপনি আল্লাহ বলেছেন কি করে? আমি যে আপনার দোস্ত নবী, আমি যে নবী, ওদের চিনবে কি করে? ওদের মাপ দিয়ে দিন। ওখান থেকে আমার দরদি নবী উঠবেন, উঠে ছুটে ছুটে যাবে ফুলসুরাতের মুখে। ওখানে দেখবে সবাই অত্যাচারের ভিতরে রয়েছে, কেউ ফুলসুরাত পার হতে পারবে না। ভয়ানক ফুলসুরাত, চুলের চেয়ে হাদিসের সাথে সরু হীরের চেয়ে ধার, কিন্তু চুলের চেয়ে সরু ফুলে পার হওয়া যায় না। কিছু দেখবেন অল্প সময়ের জন্য একটা ভয়ঙ্কর জায়গায় যদি ঝুলে থাকা হয়, মনে হবে আমি কয়েক ঘন্টা যেন ঝুলে রয়েছি। আর আনন্দের টাইম যদি হয়, এই মুহূর্তে পার হয়ে গেলাম, ওখানে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করবে, ও গো মালিক, আপনি যদি ফুলসুরাত আমার উম্মত উম্মতিদের পার না করে দিন, আল্লাহ গো, দুনিয়ায় জমিনে পেট ভরে খেতে চাইনি, কখনো পেট ভরে খাইনি। আমার দরদি নবী 3 দিন না খেয়ে 3টে খেজুর নিয়ে বসেছে। ছোট ছোট দুটো সাহাবা এসেছে, তাদের হাতে একটা করে দিয়ে 3 দিন পরে যদি একটা খেজুর খায় তার কি অবস্থা হতে পারে? আমার দরদি নবী এত দরদ ভরা নবী, মায়া ভরা নবী, ওই ফুলসুরাতের সামনে গিয়ে 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 করে কাঁদবে, ও গো মাবুদ, মাওলা গো, আমি নিজের পেট ভরে কখনো খাইনি, আমি নিজের মনের কষ্ট নিজে নেইনি, আপনার কাছে কিছু চাইনি। আমি যদি চেতাম আমি জান্নাতের খাওয়া খেতে পেতাম। আল্লাহ গো, তুমি তো বলেছো হাবিব,
তুমি চাও আমার কাছে চাও। আমি বারে বারে বলেছি ও গো মালিক আমার চাওয়ার সময় আছে, আমি সেই দিন চেয়ে নেব। ও গো মালিক আজকে আমার চাওয়ার পালা, আমার উম্মত সব গুনাহগার, এই পৌঁছটা তো আপনি বিদ্যুতের ন্যায় পার করে দিন। ওখানে নামাজদারি করে আমার থেমে থাকবেন না রে বাবা, ওখান থেকে ছুটে ছুটে যাবে জাহান্নামের মুখে। জাহান্নামের মুখে জাহান্নাম তখন গর্জন গর্জন করবে, জাহান্নামকে চিরকাল অবস্থায় ফেরেশতারা ধরে রেখে দেবে। ফেরেশতারা ওই জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে আটকে রাখবে। জাহান্নামের হাদিসে এসেছে দাঁতের উপরে দাঁত দিয়ে যখন পেশবে, এই যেরকম চড়কা পড়ে তো দুনিয়ার চড়কা, এর চেয়ে ভয়ঙ্কর আওয়াজ হবে রে বাবা। ওই জাহান্নামের সামনে গিয়ে আমার দরদি নবী রুনাদারি করবে, ও গো মালিক আল্লাহ এই জাহান্নামের ভয়ানক আগুন আমার উম্মতি সইতে পারবে না। ও গো মালিক আমার উম্মত সইতে পারবে না। দুনিয়ার জমিনে কত নেকি আমি সঞ্চয় করেছি, যদি কোনো নেকি আপনি দিয়ে থাকেন ওই নেকির বরকতে আমার উম্মতকে একটাও জাহান্নামে দেবেন না। ওখান থেকে আসবে আমার মিজানের পাল্লার সামনে, এই বেলাটার নসিবে আছে নবীর শাফাত, তার ওই মিজানের পাল্লায় ইমানের যেদিকে নেকির পাল্লায় শাহাদাত আঙুল চাপিয়ে দিয়ে দেবে, আর নেকির পাল্লা ভার হয়ে ওদের পাল্লা হালকা হয়ে যাবে, আর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ইন্না তাইনাকাল কাউসার, নিশ্চয় কাউসার আল্লাহ আপনাকে দেন বলেছেন রাসূল গো, আমার দরদি নবীর হাতে কাউসার থাকবে। সেদিন এক ফোঁটা কাউসার পান করিলে আর পানির পিপাসা থাকবে না, হাসতে হাসতে জান্নাত পাওয়া যাবে।